নিয়ন্ত্রণে আসে এবং আপনারা জানেন যে ভেতরে যে মালামাল ছিল সবকিছু কিন্তু আসলে পুরোপুরি ছাই হয়ে গেছে। এবং এখন পর্যন্ত এই যে এলাকাটি রয়েছে যেখানে আগুন লেগেছিল, যে যে সমিতিতে, সেখানে কিন্তু আসলে ভেতরে যে মালামাল ছিল সে সবকিছু মোটামুটি পুরো ছাই হয়ে গেছে বলা যায়। এবং আপনারা দেখছেন যে দর্শক, ভিতরে যে আসবাবপত্র ছিল সবকিছু কিন্তু বের করে নিয়ে আসা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং সমিলের যেহেতু সবকিছু ভেতরে ছিল এবং সেগুলো থেকে কিন্তু আসলে আগুনের সূত্রপাত সাধারণভাবে যেমনটি বলা হচ্ছে। তারপর আমরা চেষ্টা করি ফায়ার সার্ভিসে, আমাদের আস্থা হইলো ফায়ার সার্ভিসের উপরে। যখন আমার শোরুম হলো, এটা ভিতরে একটা শোরুম, আমার গাড়ি হলো ভিতরে। প্রথম যখন গাড়িতে এইখানে ধর আগুন লাগলো, তখন ফায়ার সার্ভিস কল করলাম। কল করার ফলে 15 মিনিট পরে আসলো আমাদের ফায়ার সার্ভিস, খিলগাঁও জোন। তো মালিবাগ জোন ফোন করলাম, মালিবাগ জোন আইল হইলো আধা ঘন্টা পরে। তেজগাঁওটা আমরা ধরে রাখছি যে সবচেয়ে থেকে শক্তিশালী হলো তেজগাঁও, সিদ্দিক বাজার। দুইটা ধরে রাখছি যে দুইটা যদি চলে আসে তাহলে আমাদের এত ক্ষতিটা হয় না। আমরা ভাই ব্যবসায়ী, সাধারণ ব্যবসায়ী, কিরকম গাড়ি ব্যবসায়ী আমরা। আমাদের প্রতিটা গাড়ি এখানের মধ্যে প্রতিটা গাড়ি মনে করেন এখানে কাজ করাই আমরা। প্রতিটা ওয়ার্কশপে আমাদের গাড়ি, এই গাড়িগুলা শুক্রবার দিন সবাই কিন্তু মেস্তুনে চলে যায়। এই জায়গার মধ্যে আজকে এই অবস্থা ভাই, না গাড়ি বার করতে পারলাম, না শোরুম বাঁচাতে পারলাম, না ওয়ার্কশপ বাঁচাতে নিয়ন্ত্রণে আনতে পারলাম। ভাই ধারণা কি বলবো, আমারই 6টা গাড়ি চলে গেছে। আমার নিজের যদি 6টা গাড়ি চলে যায়, একটা গাড়ির দাম হলো 18 লক্ষ 22 লক্ষ টাকা একটা গাড়ির দাম, তাহলে 6টা গাড়ি যদি আমার চলে যায়, আরো আমার বন্ধু বান্ধবের গাড়ি আছে, ভাই বেড়াদারের গাড়ি আছে, যারা ইনভেস্ট, মানুষের ইনভেস্ট দিয়ে আমরা ব্যবসা করি, সাধারণ মানুষের ইনভেস্ট দিয়ে আমরা ব্যবসা করি, তাদেরকে আমরা কি বুঝাবো? তাদের টাকাটা কোথা থেকে আসবে? এটা আমাদের ব্যর্থতা। আজকে ফায়ার সার্ভিসের জন্য আমি যখন ফায়ার সার্ভিসটা আসলো, তখন আমি বললাম যে এই কোনাটা আপনার আগুনটা নিভাইতে সমস্যা হবে, আপনারা ভিতরে চলে যান। কিন্তু তারা কথা শুনে নাই। দ্বিতীয় গাড়িটা আসলো, তারা এদিকে মুখ করলো, ভিতরে যাওয়ার চিন্তা ভাবনা করে নাই। তো সব শেষে আমরা কিন্তু নিরহ, আমরা সাধারণ জনগণ হলো নিরহ মানে কি, আমরা সব কিছু দেবো, ব্যাট দেবো, ট্যাক্স দেবো, সব দেবো, পারলে আমরা প্যান্ট খুলে লয়ে যাবো গা, কিন্তু আমাদেরকে সার্ভিস দিবে না। আমাদেরকে বাংলাদেশে সার্ভিস না, পুলিশ কন, র্যাব কন, বিডিবি কন, যারাই কন না কেন। এখন মনে করেন মিডিয়ার অভাব নাই, সেনাবাহিনীর অভাব নাই, পুলিশের অভাব নাই, কিন্তু যখন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যেতেছি তখন কেউই ছিল না।